আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের জন্য এলো সুখবর। এবার ঈদযাত্রাকে সহজ করতে দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী এবং পশুবাহী ট্রাক পারাপারে চলবে 17টি ফেরি এবং 20টি লঞ্চ। যানজট ও দুর্ভোগ এড়াতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। রাজবাড়ী জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় জানানো হয়েছে 9টি রোরো, 3টি মিডিয়াম এবং 5টি ছোট ফেরি থাকবে সক্রিয় বহরে। দৌলতিয়া প্রান্তে 3টি এবং পাটুরিয়ায় 3টি ঘাট চালু থাকবে। প্রয়োজন হলে আরও 2টি ঘাট খুলে দেওয়া হবে। এতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে কোরবানির পশুবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসগুলোকে। ট্রাকগুলো সরাসরি ফেরিতে উঠতে পারবে এবং কোনো দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। 4 স্তরের নিরাপত্তা বলয়ে থাকছে পুলিশ, ডিবি, নৌপুলিশ এবং হাইওয়ে পুলিশ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে অতিরিক্ত ফোর্স। অতিরিক্ত ভাড়া এবং বিশৃঙ্খলা ঠেকাতে থাকবে মোবাইল কোর্ট। লঞ্চে অতিরিক্ত যাত্রী নিষিদ্ধ থাকবে এবং নদীপথে চলবে না কোনো ট্রলার। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এবারের ঈদে আমরা ঘরমুখো মানুষকে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ যাত্রা উপহার দিতে প্রস্তুত। ঘাটে পর্যাপ্ত আলো, ভাড়ার তালিকা এবং সচেতনতামূলক ব্যানার থাকবে বলেও জানিয়েছেন তিনি। ঈদের দিন সহ ঈদের পূর্ববর্তী 3 দিন এবং ঈদের পরে আরো 7 দিন এই বালুবাহী যে বাল্কহেডগুলো আশপাশের এলাকায় চলবে না। গবাদি পশুর ব্যাপারে আমাদের আসছে ট্রলারের মাধ্যমে যেগুলো হয় সেটা যেগুলো সন্ধ্যার পরে কোনোভাবেই নদীপথে না থাকে সেই জিনিসটা এনশিওর করার জন্য নৌবন্দী সহ সংশ্লিষ্ট যারা আছেন সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ইউনো আছে, ইউনো কোথায় ইউনো যেন এই জিনিসটা নোট ডাউন করে এবং তারা যে যাবে যে ট্রলারগুলো তাদের গন্তব্যস্থল যেন ট্রলারের মধ্যে লেখা থাকে যে সে কোন দিকে কোথায় যাবে, এই গরুগুলো যে নিচ্ছে যাবে কোথায়। ওয়েদার ফরকাস্টিংটা সবাইকে আমি দেখে নেওয়ার জন্য বলবো। আমরা কিন্তু এখন দেখি যে ওয়েদার ফরকাস্টিংটা খুব ভালো কাজ করে। আমাদের যাদের স্মার্টফোনগুলো আছে বিশেষ করে লঞ্চ মালিক সমিতি সহ আপনাদের কিন্তু অনেক আধুনিক হওয়া লাগবে। আপনার যে যানবাহনগুলো যাবে আপনার যদি অগ্রিম ধারণা থাকে যে সেদিনের ওয়েদার কন্ডিশনটা কেমন হবে তাহলে আপনার প্রস্তুতিটা আপনি আর একটু ভালো করতে পারবেন। আর এর বাইরে তো মোবাইল কোর্টের কথা আমরা বললামই, এটা আমরা সবসময় করি। এক্সট্রা যেটা হচ্ছে যে কোরবানির পশুর ব্যাপারটা আমরা স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করবো। মোবাইল কোর্ট চলমান থাকবে, সেটা রাস্তায় চলবে সড়ক পরিবহন আইনে। এছাড়া মোটর বাইকের যে ব্যাপারটা বললো ঈদের সময়টা কিন্তু আমরা এগুলোতে করি। আমার মনে হয় আমরা যদি সবাই আন্তরিক থাকি, আমাদের যে প্রস্তুতির জায়গাগুলো যদি আমাদের সুসম্পন্ন রাখি তাহলে মনে হয় অবশ্যই আমরা একটা সুন্দর সবার জন্য আমাদের চাওয়া এতটুকুই যে গরুগুলো যেটা যাবে নগরীতে সেটা ঠিকভাবে যাবে, আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে, আমাদের যে ঈদে ঘরমুখী যে যাত্রীরা তারা একটু আরামদায়কভাবে এসে ঈদ করতে আসবে। আমরা সবাই যেটা বলি যে আসলে এই গণপরিবহনগুলোতে কিন্তু আপনি খুব একটা যাই না, আমাদের সবারই নিজস্ব ট্রান্সপোর্ট আছে। আমাদের একদম সাধারণ জনগণ তারা কিন্তু কষ্ট করে ঈদ করতে আসে তাদের প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য। এখানে আমরা যারা করি এটা আমাদের আসলে রাষ্ট্রীয় দায়িত্বের পাশেও মানবিকভাবে আমাদের চিন্তা করতে হবে। তো এই জন্য জেলা প্রশাসন সবসময় ছিল, আপনাদের সাথে থাকবে। আপনারা যে কোনো পয়েন্টস যেটা আজকে মিটিংয়ে আলোচিত হয়নি তাৎক্ষণিকভাবে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদের সাথে আছি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।